নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বলে যখন ঝাঁপিয়ে পড়ে, ভারত কেন পৃথিবীর এমন কোন শক্তি নাই এই দুইটি স্লোগানকে অতিক্রম করে বুক টান করে দাঁড়ায়। এটা পাকিস্তান ভীতি। পাকিস্তানের কোন চাল ডাল সবজি নিয়ে যদি জাহাজ আসে, তাদের মনে হয় অস্ত্র এসেছে। করে দাঁড়ান এই পাপের পথ থেকে। মোদীকে বলবো, ভারতের সরকারকে বলবো, মুক্ত করে দিন বাংলাদেশকে, মুক্ত করে দেন শেখ হাসিনাকে, যেন বাংলাদেশের মানুষ তার বিচার। মানকে ভাগ করেছে তারা, বাঙালি জাতিকে, বঙ্গভঙ্গ এবং বাঙালি জাতিকে ভাগ করেছে। সারা জীবন যেন আমরা অশান্তিতে থাকি, সেইটা বোঝার ক্ষমতা ডক্টর সুকান্তদের নেই, ভারতের নেই। এই জন্যই পাকিস্তান যেমন ভেঙেছে ভুল রাজনীতির জন্য, আমি সুকান্ত বাবুদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যদি এখনো শেখ হাসিনাকে পরিত্যাগ করে বাংলাদেশের মানুষের হৃদয় বুঝতে না পারেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের সম্মানের দিকে লক্ষ্য না করেন, তাহলে আপনাদের মতো সুকান্ত বাবুদেরকে পৃথিবী গ্রহণ করবে না। পৃথিবীর কোনো অন্যায়কারীকে আজকে পৃথিবীর মানবতা গ্রহণ করেন না। উনি মাহবুবুল হানিফ এর বাড়ি ভাঙা, অমুকের বাড়ি ভাঙা, তমুকের বাড়ি ভাঙার কথা বলবেন, কিন্তু এমপি গিনি এবং এই যে আমাদের আরো কয়েকজন নেতা সাদা পতাকা নিয়ে বিডিআর এর ভেতরে গিয়ে যে কাজ করেছেন, সেটা উনি দেখেন না। সুতরাং আওয়ামী লীগ যে অপাশবিক অত্যাচার করেছে বাংলাদেশের সাধারণ মানুষের উপর, তারা ভারতের সহায়তায় আমাদের সশস্ত্র বাহিনীকে যেভাবে পঙ্গু করার চেষ্টা করেছে, হত্যা করে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করে, এবং বাংলাদেশের মানুষকে তারা বর্ডার কিলিং করে যেভাবে নিপীড়ন করছে, পৃথিবীর আর কোনো সীমান্তে তা নাই। যখন ডক্টর সুকান্ত বাবুদের মতো লোকরা সত্যের পথে কথা বলতে পারে না, তখন তাদেরকেই জ্ঞান পাপী বলা হয়। উনি আমার কোনো কথার জবাব দিতে পারেননি বলেই অন্তর্বাস তুলে এনেছেন। উনি আমার কোনো কথার উত্তর দিতে পারেননি বলেই আমাদের কিছু নেতার নাম নিয়েছেন, যেখানে নুরুল হক নূরের কথা উনি বলেছেন। কিন্তু উনি কি জানেন না, নুরুল হক নূর বিতর্কিত হয়েছে মোসাদ এবং রয়ের সাথে সম্পর্ক করে। সুতরাং নাগরিক ঐক্যের কথা বলেছেন, বুলডোজার সরকার কোথায় পেল বলেছেন। উনি কি জানেন বাংলাদেশ সরকারের কাছে যতগুলো বুলডোজার আছে, তার চেয়ে অনেক বেশি বুলডোজার প্রাইভেট কোম্পানিগুলোতে আছে। প্রাইভেট কোম্পানিগুলো বড় বড় ব্রিজ, পদ্মা সেতু থেকে শুরু করে যত বুলডোজার, তার অধিকাংশ সরকারের নয়, প্রাইভেট, অর্থাৎ জনগণের। সুতরাং আমি আবারও আমার দর্শক শ্রোতা, দেশের মালিকদের আজকে দিন দিন, আমরা তো 16-17 বছর যাবৎ টক শোতে দেখছি, দিন দিন যেভাবে ক্ষিপ্র হয়ে উঠছে বাংলাদেশের মানুষ, এবং ভারত বাধ্য করছে। এই নির্লজ্জের মতো যখন আমরা দেখি তারা পরপর 3টি নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছে, তখন এই ডক্টর সুকান্ত বাবুরা কোথায় থাকেন? তাদের দেশের সর্ববৃহৎ গণতন্ত্র এর দেশ, সেখানে যদি এই ধরনের হস্তক্ষেপ হতো, তাহলে কি সুকান্ত বাবুরাই একইভাবে সহ্য করে যেতেন? আমাদের দেশের কেউ যদি সুজাতা সেনের মতো গিয়ে এরশাদের মতো তার স্বরাষ্ট্রমন্ত্রীকে জাতা দিয়ে নির্বাচনে আনতেন, তখনও কি সুকান্ত বাবুরা একই কথা বলতেন? আকারে বড় হতে পারে ভারত, কিন্তু বাংলাদেশের যে উদার মনমানসিকতা, তার ধারে কাছে নেই সুকান্ত বাবুরা, তার ধারে কাছে নেই ভারত। আমার যদি কখনো অপমৃত্যু হয়, আমি সাক্ষী রেখে যাচ্ছি বাংলাদেশের জনগণের কাছে, কারণ আজকে আওয়ামী লীগ নাই, যুবলীগ নাই, ছাত্রলীগ নাই। আমার মৃত্যু হলে সেই রয়ের হাতে হতে পারে। এখন আয়না ঘর নাই। আবার যদি বাংলাদেশে আসে, আবার যদি বাংলাদেশে ভারতের দালালরা মাথা উঁচু করে দাঁড়ায়, তবে শত সহস্র জেলায় জেলায় উপজেলায়
আমাদের আয়না ঘর দেখতে হবে। আমার মতো শত 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 সহস্র মেজরদেরকে হত্যা করা হবে এই আমাদের যে ওসি প্রদীপ গলায় পাড়া দিয়ে আমাদের এক সম্মানিত মেজর যেভাবে হত্যা করেছে সেই পরিণতি আমারও হবে। সুতরাং আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আজ ছাত্র জনতা জেগেছে, জাগ্রত থাকো। ভারতের এই যে আগ্রাসী মনোভাব, আজকেও আমরা ডক্টর সুকান্তর যে দাদাগিরি এখানে দেখলাম, এই দাদাগিরির দাঁত ভেঙে দিতে হবে। মানুষকে শির উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে বাংলাদেশের নাগরিককে। এই বাংলাদেশকে শেষ করছি আমি। বাংলাদেশকে রক্ষা করতে পারেনি শেখ মুজিবুর রহমান, বাংলাদেশকে রক্ষা করতে পারেনি হাসিনা লীগ, বাংলাদেশকে রক্ষা করতে পারেনি আমার দালাল শ্রেণীর স্বরাষ্ট্রমন্ত্রী, সকল মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং একেবারে প্রতিটি দলীয় যে এমপি, তারা এই বাংলাদেশের পক্ষে কথা বলেনি। আজকে বাংলাদেশের সম্পদ রক্ষা, বাংলাদেশের সম্পদের দরদ দেখান, আমরা এগুলো ভাঙছি, এগুলো নাকি আমাদেরই সম্পদ, অথচ ভারতের ডক্টর সুকান্তদের মন খারাপ হয়ে যায়, তাদের মনোবল নষ্ট হয়ে যায়। সুতরাং জায়গায় থাকুন, জাগ্রত থাকুন। যেখানে ব্রিটিশে ব্যর্থ হয়েছে, যেখানে পাকিস্তান ব্যর্থ হয়েছে, অবশ্যই ভারতও ব্যর্থ হবে যদি না তাদের সুবুদ্ধির উদয় হয়। আমি এখনো সুকান্ত বাবুদের বলবো, সরে দাঁড়ান এই পাপের পথ থেকে। মোদীকে বলবো, ভারতের সরকারকে বলবো, মুক্ত করে দিন বাংলাদেশকে, মুক্ত করে দেন শেখ হাসিনাকে, যেন বাংলাদেশের মানুষ তার বিচার দেখে যেতে পারে। কোন অধিকারে আপনারা অন্যায়কারীকে, আজকে আমরা তাদের যে বন্দী, যত আমি নামটা ভুলে গেছি রবি ভাই, যে এখানে যে আমরা বন্দি বিনিময়ে যে ভারতের সন্ত্রাসী দিকে অনুপ চ্যাটার্জির মতো বহু উনিকে আমরা ফেরত দিয়েছি। অনুরূপ ভাবে শুধু হাসিনা নয়, আজকে যারা মিটিং করেছে এই ভারতে বসে, তাদেরকে ফিরিয়ে দিন, নইলে পৃথিবীর মানবতা আপনাদেরকে ক্ষমা করবে না, পৃথিবীর মানুষ আপনাদের ক্ষমা করবে না। পৃথিবী অলরেডি ইতিমধ্যেই আপনাদের প্রতি নজর দিয়েছে এবং ভারতের যে কুমন্ত্রণা, সেটা গ্রহণ করে যদি ভবিষ্যতে বাংলাদেশের কোন দল, কোন নেতা একইভাবে বাংলাদেশের নিজের নাগরিকদের প্রতি শোষণ, নিপীড়ন, মা বোনদের প্রতি অত্যাচার করে, আওয়ামী লীগ এবং যুবলীগ এবং ছাত্রলীগেরই প্রতি পরিণতি হবে। অতএব আমাদের দেশে যারা দালাল হওয়ার জন্য উকিঝুঁকি মারছেন, যারা ভারতের টিকিট কিনে এমপি মন্ত্রী হতে চাচ্ছেন, তাদেরকে সাবধান করে বলছি, আপনাদের পরিণতিও একই হবে। ধন্যবাদ। এটা পাকিস্তান ভীতি। পাকিস্তানের কোন চাল ডাল সবজি নিয়ে যদি জাহাজ আসে, তাদের মনে হয় অস্ত্র এসেছে। তারা পাকিস্তানের সেনাবাহিনী এখানে, এর চেয়ে বড় মিথ্যা কথা আর কখনোই হতে পারে না। তারা প্রমাণ দেখাক, বাংলাদেশের কোন অঞ্চলে, কোন এলাকায়, কোথায়। আমি তো চষে বেড়াচ্ছি পুরো বাংলাদেশ, আমি কই পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানের সেনা সদস্যদের দেখিনি। হ্যাঁ, আসতে পারে। ভারতে যেহেতু আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে, সেই সেনাবাহিনীর প্রশিক্ষণ, সেই সেনাবাহিনীকে অ্যাটমিক এনার্জি, আণবিক বোমা দিয়ে সহায়তা পাকিস্তান করতেই পারে, ড্রোন দিয়ে, বিমান দিয়ে। কারণ শত হলেও পাকিস্তান তো মুনাফিকি করতে পারে না। ভারতের সবচেয়ে বড় ভয় হলো পাকিস্তানের দুটি স্লোগান, একটি হলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলে যখন ঝাঁপিয়ে পড়ে, ভারত কেন পৃথিবীর এমন কোন শক্তি নাই এই দুইটি স্লোগানকে অতিক্রম করে বুক টান করে দাঁড়ায়। সুতরাং আমরা যখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলি, শত সহস্র গুণ শক্তি আমাদের বেড়ে যায়। বাঙালি মুসলমানদের এটাই সম্বল।